সাংবাদিকদের কোনো জেলে পড়ছে না, এটা ভুল ধারণা। কারণ হচ্ছে, আমি আপনাকে আবার বলি, সারা ভারতবর্ষে এখন দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তির্কি এলাকা, গত বছর মনে আছে আপনাদের যে কিষাণ আন্দোলন হয়েছিল, সেই কিষাণ আমিও গেছিলাম, দিদি গেছিল পরবর্তী সময়, এবং বিভিন্ন পলিটিক্যাল লিডাররাও গেছিল, স্থানীয় সমাজকর্মী, বিভিন্ন কৃষক নেতৃত্ব যারা ওখানে ছিলেন। প্রায় 1 বছর ধরে কিষাণ আন্দোলন হয়েছিল, এবং সেখানে প্রায় 700-র ওপর কৃষক মারা গেছিলেন, মানে ওই ঠান্ডার মধ্যে। এবার ঠিক ওই এমএসপি গ্যারান্টির জন্য এবং আইন করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কিষাণরা, সারা ভারতবর্ষের কিষাণরা আন্দোলন শুরু করেছে। আপনারা জানেন, দিল্লি থেকে পাঞ্জাব, হরিয়ানা থেকে হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ বর্ডার, রাজস্থান বর্ডার, এবং 2014 থেকে 2024 পর্যন্ত পরিসংখ্যান বলছে যে সারা ভারতবর্ষে 5 লক্ষের উপর কৃষক আত্মহত্যা করেছে। এবং তুমি বছরে 2000 কি দেবে, কি বা 5000 দেবে, কি 6000 দেবে, বা এখানে আমাদের মনে করুন কৃষক বন্ধুর টাকা মমতা ব্যানার্জি 10,000 করে দিচ্ছে, ঠিক আছে, আমি সেটাকে অস্বীকার করছি না। কিন্তু এটা দিল্লি যেটা করছে, তাতে কিন্তু সারা ভারতবর্ষে যেহেতু 70% কৃষি প্রধান দেশ আমাদের, সেখানে কিন্তু কৃষকদের যদি এমএসপি গ্যারান্টি না দেওয়া হয়, সেটা কিন্তু ভয়ঙ্কর আকার ধারা দেবে। কৃষকরা কিন্তু তাদের লভ্যাংশটা দেখতে পাচ্ছে না। সেই কারণে আবার বিরাটভাবে কিষাণ আন্দোলন শুরু হয়েছে, এবং অল ন্যাশনাল চ্যানেল দেখবেন সারাক্ষণ কিষাণ আন্দোলন একটা চলছে। বিজেপি সেটা কি করছে, ওরা জানে যদি গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লির কোনো ইডি, সিবিআই কেস, বা কোনো কারোর উপর বাড়িতে যাওয়া কোনো বিরোধী নেতা, মধ্যপ্রদেশে যদি ধর্ষণ হয়, উত্তরপ্রদেশে, সেটাও কিন্তু কিষাণ আন্দোলনকে ওভারটেক করতে পারছে না। দিল্লি জানে, হোম মিনিস্ট্রি জানে, মোদিজি জানে, পত্রিকা দপ্তর জানে, এবং মিডিয়া সেল ওদের জানে যে বাংলার যদি ইস্যু আসে, তাহলে কিষাণ আন্দোলনকে ওভারটেক করতে গেলে বাংলার ইস্যুটা সারা ভারতবর্ষের মানুষ মমতা ব্যানার্জির কথা শুনে, যার জন্য আমি গত 4-5 বছর ধরে বলছিলাম, মোদি ভার্সেস মমতা ব্যানার্জির লড়াই সারা ভারতবর্ষের মানুষ দেখতে চাইছে। ওরা সেই জায়গাটায়, কংগ্রেস যদিও এই ব্যাপারটাকে অন্যভাবে নিয়েছে, দিদি ইন্ডিয়া জোট করে দিয়েছে, অ্যালায়েন্স করে দিয়েছে, দিদি বলেছে আমি কিছু চাই না, কিন্তু তোমাদের সকলকে একত্রিত করছি। এই যে দিদির যে একটা প্রভাব সারা ভারতবর্ষ জুড়ে, ইন্ডিয়া অ্যালায়েন্সকে তৈরি করে দেওয়া, এবং তারপর যে দেখুন, আজকে গত 2 দিন আগে পার্লামেন্টে, এক সপ্তাহে পার্লামেন্টে মোদিজি বলছিলেন যে ইন্ডিয়া অ্যালায়েন্স বলে কিছু নেই, সব ভেঙে গেছে, অমুক তমুক বিভিন্নভাবে রসিকতা করছেন। কিন্তু আজকের আপনি রিপোর্ট দেখুন, 11টা রাজ্যে ইন্ডিয়া অ্যালায়েন্সের জোট গঠবন্ধন একদম ফাইনাল হয়ে গেছে, সিট অ্যালায়েন্স ফাইনাল হয়ে গেছে 11টা রাজ্যে। এরা দেখছে, এরা রাজনীতি তো, এরা দেখছে ওই কিষাণ আন্দোলন, ইন্ডিয়া অ্যালায়েন্স, এইটাকে যদি প্রভাব থেকে সরাতে হয় এবং ওদের বিজেপির ভোটটাকে যদি বাড়াতে হয়, তাহলে রাম মন্দির ইস্যুটাকে সামনে রাখতে হবে, আর বাংলার বিরুদ্ধে বদনাম করতে হবে। এই বাংলার বিরুদ্ধে বদনাম করার জন্য, আচ্ছা বলুন, ভোট তো এখনও ডিক্লেয়ার হয়নি। মোদিজি গতবার প্রায় 17-18 বার এসছেন বিধানসভা নির্বাচনে, আপকি বাদ 200 পার হলো না, হেরে চলে গেলেন, হেরে বুথে চলে গেলেন। এবার দেখুন 1 তারিখ, 2 তারিখ, 6 তারিখ মোদিজি আসছে, অমিত শাহ আসছে, জেপি নাড্ডা, অমিত শাহ এসে ঘুরে গেছে, বারবার আসছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আসছে, কি এসসি কমিশন, এসটি কমিশন, অমুক কমিশন, তমুক কমিশন, যাদের কোনো ভারতবর্ষে কেউ পাত্তা দেয় না। ভারতবর্ষে কোনো রাজ্যে কিন্তু এসসি এসটি কমিশন, মহিলা কমিশন একমাত্র রেখা সমাজ দিল্লিতে একটু মুভমেন্ট করতে দেখি, বাকি ভারতবর্ষে কোথাও যায় না। এত নারী দর্শন, এত পরিসংখ্যান ভারতবর্ষে পরিসংখ্যান, পার্লামেন্টে আলোচনা, নারী নির্যাতন থেকে দলিত সম্পদ আলোচনা, গোরক্ষা সমিতি নিয়ে আলোচনা, এনকাউন্টার নিয়ে আলোচনা, দলিত উপর অত্যাচার নিয়ে করা, ঝাড়খণ্ডে থেকে শুরু করে আসাম, উড়িষ্যা থেকে শুরু করে মণিপুরের ঘটনা, আপনি দেখুন কোথাও এসটি কমিশন যায় না, বাংলায় আসছে। মানেটা কি? আপনাকে বুঝে নিতে হবে, এখানে বাংলার মানুষকে বুঝে নিতে হবে, সমস্ত মিডিয়া সাংবাদিককে বুঝে নিতে হবে, সমস্ত রাজনীতিবিদদের বুঝে নিতে, বুদ্ধিজীবীদের বুঝে নিতে হবে। বাংলার ইস্যুকে যদি দিল্লিতে রাখা যায়, তাহলে বিজেপির ওই কিষাণ আন্দোলনকে থমকে দেওয়ার জন্য, ভারতবর্ষের মানুষকে ঘুরিয়ে দেওয়ার জন্য বাংলার ইস্যুটাকে সামনে নিয়ে আসতে হবে। এই বাংলার ইস্যু সামনে, সন্দেশখালিতে, হ্যাঁ আমি বারবার বলছি, সন্দেশখালিতে অত্যাচার করেনি কিছু মানুষ, এটা আমি কিন্তু প্রথম থেকে কোনোদিন অস্বীকার করিনি। এই যে 7-8 দিন 10 দিন ধরে যা বলছে অল মিডিয়ার কাছে, দিল্লি, বাংলা সব জায়গায় বলছে, আমি বারবার বলছি, হ্যাঁ কিছু মানুষ অন্যায় করেছে, দিদিকেও বলেছি, আপনাদের ডানকুনি থেকেও বলেছি, হ্যাঁ এই অ্যারেস্টটার প্রয়োজন ছিল, বারবার বলছি আমি, এই অ্যারেস্টটার প্রয়োজন ছিল। কিন্তু এটাকে এমন একটা আকার ধারণ করতে চাইছে সারা ভারতবর্ষে, পৃথিবী জুড়ে, বাংলায় প্রতিদিন ধর্ষণ হয়, বাংলায় জমি ধ্বংস হয়, বাংলায় এই করে। কিন্তু আপনি বলুন, এতগুলো ব্লক, এতগুলো টাউন, পৌরসভা, মিউনিসিপ্যালিটি, এতগুলো বিধানসভা, লোকসভা সিট, কোথাও এরকমভাবে জমি দখল হয়েছে? কিন্তু ওখানে জমি দখল যেটা করেছে বা ভেরিয়ে করেছে, একদম অন্যায় করেছে। কিন্তু সেটাকে ইলেকশন পর্যন্ত জিয়ে রাখতে হবে, সেটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে, রাজনীতিতে মমতা ব্যানার্জির গায়ে কালি লাগাতে হবে, তৃণমূলের বদনাম করতে হবে, নবান্নের বদনাম করতে হবে, মামাটি মানুষের সরকারের বদনাম করতে হবে, এবং বিজেপিকে সেন্ট্রালে আসতে হবে, ক্ষমতায় দ্বিতীয়বার আসতে হবে। এটা তো ডেমোক্রেসি নয়।
আপনি ছিলেন, আপনি সারা জীবন থাকবেন না। এটা গণতন্ত্রের নিয়ম হচ্ছে আপনি 10 বছর ছিলেন, কাউকে আবার 10 বছর সুযোগ করে দিতে হবে। মনমোহন সিং 10 বছর ছিলেন, আবার আপনি 10 বছর ছিলেন, আবার আপনাকে কাউকে সুযোগ করে দেবে, এটাকে বলে ডেমোক্রেসি। এই কথার মানে আমি ব্যাখ্যা পুরোপুরি করছি না, আমি ছোট্ট করে একটা হিন্টস দিলাম আমি আপনাদের, এটাকে বলে ডেমোক্রেসি। তার মানে এই নয় যে আপনার এখানে আপনি বাংলায় একটা ভালো নেতা তৈরি করতে পারলেন না, আপনার দরকার মুখ্যমন্ত্রী, আপনার দরকার মমতা ব্যানার্জির বদনাম, আপনার দরকার মমতা ব্যানার্জির ওই বিশাল একটা যে মাহাত্ম বিরাট যে একটা পলিটিক্যাল ইমেজ, তার যে সারা ভারতবর্ষ যে মমতা ব্যানার্জি সম্পর্কে। আমি সেই জন্য আবার দিদিকে আমি বলবো আপনাদের মাধ্যমে, দিদি ভারতবর্ষের মানুষ, আমি যেহেতু জাতীয় রাজনীতিবিদ হিসেবে বিভিন্ন ন্যাশনাল চ্যানেলে বলি, একজন সমাজকর্মী হিসাবে বলি, আমি দিদিকে আবার অনুরোধ করব আপনাদের চ্যানেলে, ভারতবর্ষের মানুষ কিন্তু মমতা ভার্সেস মোদির লড়াই দেখতে চায়। এই লড়াইটা যেদিন আসবে আপনি জেনে রাখুন, মমতা ব্যানার্জি বাংলার যেটা আজ পর্যন্ত যা হয়নি, সেটা মমতা ব্যানার্জি দেশের প্রধানমন্ত্রী হয়ে দেখিয়ে দেবে। বাংলার মানুষ, সারা বিশ্বের বাঙালি সংস্কৃতি, সারা বিশ্বের সমস্ত সম্প্রদায়ের মানুষ দেখবে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হয়েছে। যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু উনি স্বঘোষিত প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন আজাদ হিন্দ বাহিনীর মাধ্যমে, সেটা কিন্তু ইলেকশনের মাধ্যমে মোদি ভার্সেস মমতা ব্যানার্জি যদি লড়াই হয়, তাহলে ভারতবর্ষের মানুষ দেখবে বাংলা থেকেও কিন্তু আমরা প্রধানমন্ত্রী দিতে পারি। এই যে জায়গাটা, এই যে ভাবনা, এই যে চিন্তা, এই চিন্তাটাকে কি করে নষ্ট করা যায়, কি করে এর বদনাম করা যায়, কি করে নোংরা রাজনীতি করা যায়, তার প্রকাশ্য উদাহরণ হচ্ছে বর্তমান এখানকার এখন যে যারা 34 বছর রাজ করে হারমাদ বাহিনী, খুন সন্ত্রাস, রাহাজানি, ঘর বাড়ি পুরোনো, আগুন জ্বালানো, সিপিএমের যে কালচার ছিল, সেই লোকগুলো যারা লক আউট করতো প্রতি বছর সাধারণ ধর্মঘট টাকা, হাজার হাজার কারখানা কোম্পানি লক আউট থেকে বন্ধ করে দেওয়া, এই যে সিপিএমের যে কালচার, সিপিএম ওই কালচারটা সন্দেশখালে নিয়ে আসছে। তার সঙ্গে যুক্ত হয়েছে বিজেপি, কিছু নেতা, কিছু মহিলা নেত্রী যারা মুখ ঢেকে বদনাম করছে। আমি কিন্তু সমস্ত মায়া বোনদের কথা বলছি না, আমি জানি কিছু অসুবিধা হয়েছে, সারা বাংলার মানুষ বুঝতে পারছে, দেশে বাংলার রাজনীতি দিদিও বুঝতে পারছে, যার জন্য 18 জনকে অ্যারেস্ট করা হয়েছে। যদি পারে, যদি আরও কিছু নাম বেরোয় তাদেরকেও অ্যারেস্ট করা হবে। কিন্তু সন্দেশখালীর মানুষ ভালো থাকুক, আমরা সকলে চাই।